অবশেষে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হলো অ্যাডিনোভাইরাস পরীক্ষা ল্যাবরেটরি। 20টি কিট নিয়ে শুরু হলেই পরীক্ষা, বাকি প্রয়োজন থাকলে সেটা পাঠানো হবে কলকাতায়। আজকে পর্যন্ত অ্যাডিনোভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে 12 জন, মৃত্যুর কোনো খবর নেই। সাংবাদিক বৈঠকে এই কথা জানান ওএসডি সুশান্ত রায়। অ্যাডিনোভাইরাস নিয়ে আতঙ্কের মাঝে প্রায় প্রতিদিনই শিশুদের জ্বর, সর্দি, কাশিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। জ্বর, সর্দি, কাশি এবং সর্বোপরি শ্বাসকষ্টের দাপটে ইতিমধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে কয়েকজন শিশুর। এমন আবহে উদ্বেগ বাড়ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শহর শিলিগুড়িতে। অ্যাডিনোভাইরাস উত্তরবঙ্গে এখনও পর্যন্ত সেভাবে বিস্তার লাভ করতে না পারলেও আগাম সতর্কতা হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষদের নিয়ে একটি বৈঠক করলেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুশান্ত রায়। বৈঠক শেষে তিনি বলেন, গত কয়েকদিনে 12 জন সর্দি, কাশি ও জ্বর নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তাদের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে গিয়েছে। আগেও ছিল, এখনও রয়েছে, তবে এবার তার রূপ পরিবর্তন হয়েছে। জ্বর বা সর্দির পাশাপাশি শুকনো কাশি শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে উত্তরবঙ্গে এখনও সেরকম কোনো লক্ষণ নিয়ে রোগী ভর্তি হয়নি। দেখে নিতে চাইছি যে ভাইরাসের টাইপটা কি, ভবিষ্যতে কোনো ক্ষতি করবে কিনা, সেটার জন্য আমরা এই সমস্তগুলোকে স্টাডি করে দেখি। এসডিএম এর স্যাম্পল পাঠানোর অর্ডারটা এটা কবে হয়েছে? না, এটা তো বেশ কিছুদিন যাবতীয় এটাকে একটা ট্যাগিং করা হয়েছে। কত তারিখে? এটা প্রোটোকল। এটা প্রোটোকল আছে। এখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে এসটিএমে যাবে।